আজকের রেসিপি হবে ছানার সন্দেশ। এই যে প্রথমে দুধটাকে জাল দিয়ে তারপরে অল্প ঠান্ডা করে নিয়েছি, তারপরে লেবুর রস দিয়ে এই যে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। তো এবারে একটা সাদা রুমালের মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। অল্প করেই করব, অল্প একটুই করেছি। এই যে ছানাটাকে রুমালের মধ্যে ঢালা হয়ে গেছে, তো এবারে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এবারে ছানাটাকে একটু ছেঁকে নিয়েছি। এই দেখো ছানাটা হয়েছে। এবার লেবু দিয়ে যেহেতু কাটিয়েছি তার জন্য এবার দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। সবাই বলে ছানা নাকি বেশি সময় থাকলে শক্ত হয়ে যায়। আমার তো ছানাটা প্রচণ্ড ভালোই নরম হয়েছে। এবারে দেখো ছানাটা পুরো মেখেই নেওয়া হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিলাম খানিকটা দুধ দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের বীজ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু ছানাটা আমার কম তাই জন্য 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধটাকে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো একদম গ্রেভির মতো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটাকে, কারণ ছানাটা একদমই নরম হয়েছে বলে তাই ছানাটাকে দিয়ে এই গ্রেভিটার সাথে ছানাটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এই দেখো আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এই যে ছানার সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবারে একটা চামচ দিয়ে একটা বাটির মধ্যে গোল করে ঠিক করে রেখে দিচ্ছি। কিছুটা সময় এবার ফ্রিজে রেখে দেবো।